প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের প্রিভিয়াস ইয়ারে আসা মেন এক্সামে আসা ম্যাথ ক্লাস। তো প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো ফলো করতে হবে বেশি করে, কারণ ওই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে। তো যারা প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এবং বাকি যে সামনে WBSSCর ক্লাস হবে, গ্রুপ সি অ্যান্ড ডি এর ক্লাস বলছি, এক্সাম হবে, তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। সবার জন্য ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথগুলো। প্রথম ম্যাথ, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 9 এবং 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত? দেখো, এই টাইপের মনে হয় আসবে না, না কিন্তু আসবে। তো আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল a ইন্টু বি। তো লসাগু দিয়ে গসাগু দিয়ে দিয়েছে কত? 9, আর লসাগু কত? 270। তাহলে 270 ইন্টু 9 ইকুয়াল a ইন্টু বি। একটা সংখ্যা a কে ধরে নিলাম 54, b কে ধরে নিলাম এটা। ঠিক আছে, তাহলে 54 দিয়ে ভাগ করে দিতে হবে। 54 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা b এর মান পেয়ে যাব, তাই না? b সমান সমান কত পেয়ে যাব? তাহলে 6 নং 54, 3 দুগুণে 6, 3 9 27, 45 পেয়ে যাব, তাই না? আমরা কাটলে কত পাচ্ছি? 45। তাহলে আরেকটা সংখ্যা কত? 45। নেক্সট অঙ্ক, ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48 72 84 দ্বারা বিভাজ্য হবে? তো 48 72 84 যদি আমরা লসাগু করি, সেই লসাগুর মানটা কিন্তু এই 48 72 84 দিয়ে ভাগ যাবে, কিন্তু 10 যোগ করলে তাহলে যা মান বেরোবে তার থেকে 10 বিয়োগ করে দিতে হবে, তাহলেই যোগ করলে আবার হবে ওটাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি করব। 48 72 আর হচ্ছে 84, ছোট সংখ্যা দিয়ে কাটবে। এত কত পাচ্ছি? 8, 8 দুগুণে 16, 3 16 48 আর 21। 1008, 1008 কিন্তু এগুলো দিয়ে ভাগ যাবে। তো বলেছে কত যোগ করলে, তো এখান থেকে যদি আমি 10 বিয়োগ করে দিই 998, এটা কি ভাগ যাবে? এটা যাবে না। তাহলে কি করতে হবে? এর সাথে 10 যোগ করতে হবে, তাই না? যোগ করলে তো আবার ওটাই আসছে। তো প্রশ্নটাই ওটাই দিয়েছে যে কত যোগ করলে। তো আমি বিয়োগ করব, বিয়োগ করে এটা যা পাবো এর সাথে যদি আবার 10 যোগ করি, তো এটা হয়ে যাবে 1008। তো 10 এর সাথে যোগ করতে হবে। 998 এর সাথে যদি আমি 10 যোগ করি, তাহলে কত পাবো? এত হয়ে যাবে। তার মানে প্রশ্নটা বলেছে যে এর মধ্যে, অপশনের মধ্যে কার সাথে 10 যোগ করলে ভাগ যাবে। তো 10 যোগ করলেই এটা হচ্ছে, আর এটা হলেই ভাগ যাবে। তো উত্তর হবে 998। নেক্সট অঙ্ক, বার্ষিক 6% হার সুদে কোনো আসলের 5 বছরের সুদ 75 টাকা হলে আসল কত টাকা? আসল টাকা 6%, 5 বছর, সুদ হয় 75 টাকা। সূত্রেই ফেলে দিলাম, 5 6 30, একটা শূন্য কাটবে, উপরে 3 থাকবে, 3 25 75, পি সমান সমান কত? 250 টাকা। 250 টাকা উত্তর, আসল। নেক্সট অঙ্ক, কোনো আসলের 3 বছর 4 মাসের সুদ আসলের 2/15 অংশ, বার্ষিক সুদ শতকরা সুদের হার কত? কোনো আসল টাকা, পি টাকা, আসল টাকা, 3 বছর 4 মাস অর্থাৎ 3 পূর্ণ 1/3 অর্থাৎ 10/3 টোটাল। 3 বছর 4 মাসকে বছর করলে 10/3 হয়। কত হয়? 10/3, অর্থাৎ 3 বছর আর 4 মাস করলে 1/3, আর এই যে 3 বছর, তাহলে 3 ত্রিকোণ 10/3, তাই না? 10/3 বছর করে নিলাম, 10/3 বছর করে নিলাম ওটাকে। তো বছর করে নিলে এবার কি বলেছে? কত পার্সেন্ট? পার্সেন্ট জানা নাই, আর পার্সেন্ট বাই 100। আসলের এত অংশ মাসের সুদ, সুদ কত? আসলের আসল কত? পি, তাহলে 2p/15, এটাই হচ্ছে সুদ। আসলের 2/15 বার্ষিক শতকরা সুদের হার কত? এখান থেকে পেয়ে যাব। তো 0 0 কেটে দাও, 3 5 কেটে দাও, 5 দুগুণে 10 কেটে দাও, পিপি কেটে দাও, 2 দুগুণে 4%। কত পার্সেন্ট? 4% উত্তর। নেক্সট অঙ্ক, বার্ষিক 2% হার সুদে 360 টাকা 1 বছর 4 মাসে সুদে আসলে কত হবে? 1 বছর 4 মাস, 1 বছর 4 মাসকে বছর করে নেই,
4 মাসকে বছর করলে 4/12 অর্থাৎ 1/3, তাই না? 1/3, তাহলে 1 বছর প্লাস 1/3 পাচ্ছি কত? 4/3। টোটাল বছর কত? 4/3। তাহলে 360 ইন্টু 2% ইন্টু 4/3, টোটাল 1 বছর আর 1/3, এটাকে বছর করে নিলাম, টোটাল 4/3। এখান থেকে আমরা কি পাবো? সুদ পাবো শুধু। তার সাথে কি করতে হবে? আসল যোগ করতে হবে, সুদ আসল। তাহলে এই জায়গাটা থেকে সুদটা আমরা কতটুকু পাই? এইটুকুর মধ্যে সুদটা আমরা পাচ্ছি 10 থাক, এটা 3 × 12 = 36, কেটে দিলাম, 4 × 2 = 8, 8 × 12 = 96, আর 1 ঘর পর দশমিক 9.6। তাহলে 36 360-এর সাথে 9.6 যোগ করতে হবে, তাই না? যোগ করলে 369.60 টাকা। নেক্সট অঙ্ক, কোন ভগ্নাংশকে 35/42 দ্বারা গুণ করলে, কোন ভগ্নাংশকে 35/42 দ্বারা গুণ করব, 35/42 দ্বারা গুণ করব কোন ভগ্নাংশ, ধরে নিলাম x। গুণ করলে গুণফলের বর্গমূল হয় 1। গুণফলের বর্গমূল, এই যে গুণফল, এর বর্গমূল করতে হবে, বর্গমূল হয় 1। তাহলে রুট উঠালে 1-এর কি করব? স্কোয়ার করব, করে দিলাম। তাহলে 5 × 7 = 35, 6 × 7 = 42। তাহলে এখানে পাচ্ছি কত? 5x = 6। এখানে 1, 1-এর স্কোয়ার মানে 1। তাহলে x = 6/5। 6/5 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, একজন মালি কোন ফল বাগিচায় 5776টি বৃক্ষ এমনভাবে সারিতে সাজালো যাতে সারির সংখ্যা প্রতি সারিতে বৃক্ষের সংখ্যার সমান হয়। অর্থাৎ যদি x সারি হয় তাহলে বৃক্ষ হবে x। তাহলে টোটাল কি হলো? x²। টোটাল বাগিচায় টোটাল বৃক্ষ ইকুয়াল কত? 5776, অর্থাৎ x² = 5776। এর বর্গমূল বের করতে হবে। বর্গমূল কত? ভাগ প্রক্রিয়া করতে গেলে, হ্যাঁ না, করতে হবে কি না? বর্গমূল হচ্ছে 76, 76 হচ্ছে উত্তর। ভাগ প্রক্রিয়া করতে গেলে 57, 57, 6 জোড়া জোড়া নিতে হবে। কতবার নিব? 7 বার নিব। 8 বার নিলে 64 হয়ে যায়। 7 × 7 = 49, তাই না? নিলাম, তাহলে নামলো কত? এখানে 8। দুটোই জোড়া নেমে যাবে। এর ডবল নিতে হবে, 14। কতবার যাবে এবার? 6 দিয়ে করো। 6 নাও, তাহলে এখানে 6 এবং 6 দিয়ে গুণ করতে হবে। 6 × 6 = 36, 3 × 4 = 24, 3 × 27, 2 থাকলো, 6 × 6 = 2, 8 মিলল। ভাগ প্রক্রিয়ায় 76 বর্গমূল। নেক্সট অঙ্ক, 10,000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 237 দ্বারা বিভাজ্য হবে? 237 দ্বারা বিভাজ্য হবে। 10,000-কে ভাগ করো, ভাগ করতে হবে। ভাগ করলে কতবার যায়? 4 বার। 4 × 7 = 28, 2 3 × 4 = 12, 13, 14, 1 4 × 2 = 8, 9 গেল 4 বার, মিলে গেল 580। ঠিক আছে, 580। 580 কতবার যাবে? 2 বার। নামলো 46। তো বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করতে হয়? এই 237 দিয়ে ভাগ করেছি না, এখান থেকে এটা বিয়োগ করতে হবে। ক্ষুদ্রতম ওটাই 191, অর্থাৎ 191 যোগ করলে তবে 237 দ্বারা ভাগ যাবে। 191 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও মজাদার। বলেছে প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ হলে, প্রতি টাকায় প্রতি মাসে, মাসকে বছর করলাম, প্রতি টাকা প্রতি মাস বছর করলাম, 6 পয়সা সুদ হয়। আর এর মান জানি না, আর নিয়ে নিলাম। 6 পয়সা সুদ হয়, টাকা করে দিলাম, হয়ে গেল সমীকরণ, হয়ে গেল। কিন্তু আর এর মান পেয়ে যাবো এখান থেকে। আর = 72। প্রতি টাকা প্রতি মাসকে আমি 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে গেল, আর পার্সেন্ট নিয়ে নিলাম। 6 পয়সা বলেছে, 100 দিয়ে ভাগ করলে টাকা হয়ে গেল, বাস। আর এর মান 72। আর এর মান 72 পেয়ে গেলাম। এবার বলেছে 250 টাকায়, আর এর মান পেয়ে গেছি 72/100%। 2 বছর 6 মাসের সুদ কত হবে? 2 বছর 6 মাস। 6 মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করতে হবে, 1/2, 2, অর্থাৎ 2 × 2 = 4, 5, 5/2, এটা বছর হয়ে গেল।
তাহলে টাকা পার্সেন্টেজ বছর, সুদ বেরিয়ে যাবে কাটাকাটি করলে। শূন্য শূন্য কেটে দাও, 5 দুগুণে 10 কেটে দিলাম, 2 দুগুণে 4, 4 18 72 কেটে দিলাম। এইবার একটু গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে, মানে এটা আবার গুণ করতে হবে। এমন টাইম হতো যে গুণ হতো না, তাই না? 5 8 40, 450 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 450 টাকা উত্তর। নেক্সট অঙ্ক, 5% হার সুদে কিছু টাকা কত বছরে আসলের 3 গুণ হয়? পি টাকা, 5% সুদ কত বছরে? টি বছরে, আসলের 3 গুণ, অর্থাৎ সুদে মূলে 3 গুণ। তো সুদে মূলে 3 গুণ হলে এখানে তো পি লিখতে পারি, এইটুকু সুদ আসল সমান সমান 3 গুণ, এই পি ওই পাশে গেলে 2p, তাহলে ইকুয়াল টু 2p। পি কেটে দাও, 5 20 100 কেটে দিলাম, তাহলে টি সমান সমান কত? 20 বছর। নেক্সট অঙ্ক, 8 মিটার এবং 15 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে 8 মিটার আর 15 মিটার দুটো বর্গক্ষেত্র আছে, কিন্তু এটা একটা বর্গক্ষেত্র যার বাহু 8 মিটার, এটা একটা বর্গক্ষেত্র যার বাহু 15 মিটার। এর ক্ষেত্রফল কত? 64, এর ক্ষেত্রফল হচ্ছে 225। তাহলে দুটো মিলে একটা ক্ষেত্রফল তৈরি করতে হবে। দুটো মিলে যদি একটা ক্ষেত্রফল করি 289, এটা একটা ক্ষেত্রফল, সেটা হচ্ছে তৃতীয় একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তৃতীয় যেটা, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার বাহু যদি এ হয় তাহলে বাহু স্কয়ার সমান সমান 289, যেটা হচ্ছে এ সমান সমান 17। অর্থাৎ এর বাহু হচ্ছে 17 আর এর পরিসীমা বের করতে বলেছে। দুটো যোগ করে যে ক্ষেত্রফল হলো সেটা হচ্ছে এর ক্ষেত্রফল, তার বাহু আমি এ ধরে নিলাম। তাহলে এ স্কয়ার সমান সমান 289 মানে 17 বর্গমূল, এর বর্গমূল 17, 17 স্কয়ার, তাহলে এর বাহু হচ্ছে 17, তাহলে পরিসীমা সূত্র 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু 4 17 68। নেক্সট অঙ্ক, লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে একটি লোক দেখলো 280 মিটার লম্বা একটি ট্রেন তাকে 14 সেকেন্ডে অতিক্রম করেছে। এটা একটা লেভেল ক্রসিং, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা একটা মানুষ, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা ট্রেন আসছে, এদিক থেকেই ধরো একটা ট্রেন আসলো, এই মানুষটাকে 14 সেকেন্ডে পার করলো, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই পার করলো। একটা মানুষ, একটা খুঁটি, তো ট্রেনের দৈর্ঘ্য কত? 280 মিটার, তাহলে 280 মিটার পার করলো নিজের দৈর্ঘ্যই 14 সেকেন্ডে। তাহলে একে কিলোমিটার পার সেকেন্ডে বলেছে আনতে, তাহলে দূরত্ব বাই সময় স্পিড, এটা মিটার পার সেকেন্ডে আছে, একে কিমিতে করলে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই না? 18 দিয়ে 5 বাই গুণ করতে হবে। 14 দুগুণে 28, 14 কে 14, 14 দুগুণে 28, 4 5 20, 4 18 72 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, দুটি ট্রেনের গতির অনুপাত 7:8, 7:8, এটা হচ্ছে স্পিডের অনুপাত। যদি দ্বিতীয় ট্রেনটি, এই যে দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার যায়, 4 ঘন্টায় 400 কিলোমিটার যায়, তাহলে স্পিড কত এর? 400/4 ঘন্টা সমান সমান 100, 100 স্পিড, যার অনুপাত দিয়ে দিয়েছে 8, তার মানে 8 ইউনিট সমান সমান 100, 1 সমান সমান 25/2, 1 সমান সমান 25/2, তাহলে এর স্পিড কত? তাহলে 1 ইউনিট সমান সমান 25/2, আর এর তো 7 ইউনিট ইন্টু 7, 5 7 12 দুগুণে 24, 5 দুগুণে 10, একবারে দশমিক দিয়ে কেটে দিলাম, 5 7 35, 7 12 84, 87, 87.5 ওইটার স্পিড। নেক্সট অঙ্ক, এটা ভালো করে দেখবে, প্র্যাকটিক্যালও কিছু একটা আছে। বলেছে 100 মিটার দৌড়ে এ বি কে 25 মিটারে পরাজিত করতে পারে এবং বি সি কে 4 মিটারে পরাজিত করতে পারে। একই দৌড়ে এ সি কে পরাজিত করতে পারে কত মিটারে? এটা একটা 100 মিটারের দৌড়, এখান থেকে ক্লিয়ার? ভালো করে দেখো এবার, এ আর হচ্ছে বি, এ 100 মিটার দৌড়ায়, বি কে 25 মিটারে হারায় 75, ঠিক আছে? এখানে হবে সি, বি যখন 100 মিটার যায়, বি যখন আবার 100 মিটার যায়, সি কে
4 মিটারে হারায়, অর্থাৎ সি যাচ্ছে তখন 96 মিটার। বোঝাতে পারছি? এ যখন 100 মিটার দৌড়ায় 75 মিটার পেছনে থাকে, 75 মিটারে হারিয়ে দিল। নেক্সটে বলেছে যে বি সি কে 4 মিটারে হারায়, বলেছে না? বি সি কে 4 মিটারে পরাজিত করে, তার মানে বি যখন 100 মিটারে পৌঁছে যায় তখন সি 96 মিটারই থাকে, পিছনে 4 মিটার পিছনে থাকে। হলো, কিন্তু এই জায়গাটা দেখো সমান নেই, এই জায়গাটা সমান নেই, বি এর মান দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু একে সমান করতে হবে। এবার সমান করলেই অঙ্ক শেষ, সমান আমাকে করতে হবে। সমান করতে গেলে একে কেটে একটু ছোট করে দিই, 4 25 100, 3 25 75, আর একে 4 25 100, 4 24 96, 4 25 100, 4 24 96। এখানে পেলাম 3, এখানে পেলাম 25। তাহলে আমাকে ইকুয়াল করতে হবে এই জায়গাটা। ইকুয়াল করতে গেলে এর সাথে যদি 3 25 75, এর সাথে তাহলে 25 গুণ করতে হবে, তাহলে এর সাথেও 25 গুণ করতে হবে, এবং এর সাথেও 3 গুণ করতে হবে, কারণ এখানে যখন 3 গুণ করলাম তাহলে এর সাথেও 3 গুণ করতে হবে। একেও যদি ইকুয়াল করলাম আগে, এটা 3 25 75, 3 25 75, 25 গুণ করলে এর সাথেও গুণ করতে হবে, 25 গুণ করলাম, এর সাথে যেহেতু 3 গুণ করলাম তাহলে এর সাথেও 3 গুণ করতে হবে, করলাম। এবার দেখো এ হয়ে গেল 4 25 100, তাই না? তো বলেছে এ সি কে পরাজিত করে, এ 100, 3 24 72, এ 100, এ 72, এ সি কে পরাজিত করছে, তাহলে এর মান কত পেলাম? 72 পেলাম। এর মান 4 25 100 পেলাম, এর মান 72 পেলাম। অঙ্ক কিন্তু কমপ্লিট। তাহলে কত মিটারে পরাজিত করছে এ সি কে? 28 মিটারে পরাজিত করছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। নেক্সট ম্যাথ বলেছে 28 এবং 42 এর এলসিএম এবং এইচসিএফ মানে লসাগু আর গসাগুর অনুপাত রয়েছে 28 আর হচ্ছে 42। এর আগে লসাগু বের করতে হবে। এর লসাগু কত? $84। এর লসাগু হচ্ছে 84। শেষে কি বলেছে? এবং এর গসাগু কত? 28 আর 42 এর গসাগু কত? 28 আর 42 এর গসাগু হচ্ছে 14। 42 এর গসাগু 14। 4 7 28, 6 7 42, 7 গসাগু না। কি করে না দেখো, এই যে গসাগু 7 গুণে 14, গসাগু কত? 14। তাহলে 28 আর 42 এর গসাগু হচ্ছে 14। ঠিক আছে, তাহলে 14 আর এখানে হচ্ছে লসাগু 84, 6 14 84, 14 কে 14, অনুপাত হচ্ছে 6:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। নেক্সট অঙ্ক, কোনো খেলার মাঠের দৈর্ঘ্য 60 মিটার। এই একটা খেলার মাঠ, দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এর বাইরে দিয়ে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এর বাইরের দিকে এবার 1 মিটার চওড়া, এখান থেকে এই পর্যন্ত 60 ছিল, 1 মিটার চওড়া হয়ে গেল, এদিকেও 1 মিটার চওড়া হয়ে গেল, তাহলে লম্বায় 2 মিটার চওড়া হয়ে গেল, বাড়তি হয়ে গেল। তাহলে আগে কত ছিল? 4 6 24, আর পরে 2 মিটার, তাহলে 62, আর এদিকে এইটুকু 40 ছিল, এখানেও 1 বাড়লো, এখানেও 1 বাড়লো, 2 বাড়লো, 40 থেকে হয়ে গেল 42। যা হবে এটা বিয়োগ করে দিতে হবে, বাস, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। $2604, এখান থেকে 2400 বিয়োগ করে দিতে হবে, 204। বাকি যে রাস্তার ক্ষেত্রফল সেটা 204 বর্গমিটার। নেক্সট, কমলা কেনা হয়েছে 3 টাকায় 7টি দরে। কমলা বলতে কমলা, সান্তরা। 3 টাকায় 7টি দরে, 3 টাকায়, টাকা উপরে 7টি দরে 33% লাভের জন্য প্রতি শতক কত দরে বিক্রি করতে হবে? তাহলে 33% লাভ করতে গেলে কি করব? ইন্টু 133/100 চলে আসবে। এর আগে একটু আগে অঙ্ক করলাম না, টাকায় 25টি, সেম অঙ্ক। 7 একে 7, 7 নং 63, 3 19 57/100, তাই না? তো শতক দরে জন্য প্রতি শতক দরে, এই যে শতক, প্রতি শতক দরে 57টা কিনতে হবে, বিক্রি করতে হবে। প্রতি শতক দরে কতটি? 57টা, 57।
ডি নম্বর। পরের ম্যাথ, 60 মিটার দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ বিশিষ্ট, আবার সেম অঙ্ক ওরকমই দিয়েছে। এটা একটা দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট জায়গা, 60 মিটার দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ। মাঠের ভেতরের চারদিকে, এবার বলেছে ভেতরের চারদিকে 2 মিটার চওড়া একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল কত? ভেতরে করে দিই তাহলে এবার। তাহলে বাইরে ছিল 60, 2 মিটার এদিকে চাপলো, 2 মিটার এদিকে চাপলো, তাহলে 60 থেকে 4 মিটার চেপে গেল, হয়ে গেল 56। আর এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, 40 ছিল, 2 2 4 চেপে গেল 4 মিটার, 40 থেকে হয়ে গেল 36। তাহলে আগে কত ছিল? 2400, আর এখন হলো কত? 56 আর 36। 2016। ঠিক, 2016। তাহলে 2016 বিয়োগ করে দাও, 384। 384। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 2187-কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? লসাগু করতে হবে, যেটা কম পড়বে এর আগে একটু আগে করলাম। 5 ছিল না একটু আগে একটা সংখ্যার উত্তর, ওটা ছিল 2187। 3 দিয়ে, 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27, 729 তো কারো বর্গ হয়। ছোট ছোট করে কেটে দেখি, 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, 3 8 24, 3 1 3। 1টা 2টো 3টে, দেখো 1টা 3 কম পড়ছে, 1টা 3 কম পড়ছে, তাহলে 3 গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, জোড়া জোড়া নিতে হবে না। 1টা 3 কম পড়ছে, আরেকটা 3 লাগবে, তাহলে জোড়া জোড়া হবে। টাকার বার্ষিক 12% হারে 2 বছরের সুদে আসলে কত টাকা হবে? পাতি মেয়াদ 900 টাকা, 12%, 2 বছর, 0 0 কেটে দিলাম, 9 12 108, 216 টাকা। সুদে আসলে কত হবে? এটা কি পেলাম? সুদ পেলাম। তাহলে সুদে আসলে 900 টাকার সাথে 216 টাকা যোগ করতে হবে, 1116 টাকা হবে সুদে আসলে। নেক্সট অঙ্ক, একজন খুচরা বিক্রেতা 225 টাকায় একটি রেডিও কেনেন। কত টাকায় কেনেন? 225 টাকায় একটি রেডিও কেনেন। তার ওভারহেড খরচ 15 টাকা, এক্সট্রা 15 টাকা ভাড়া লেগে গেছে। ও রেডিওতে ভাড়া লাগবে না, রেডিও তো হাতে ঘুরানো যায়, কোনো কিছু খারাপ হয়ে গেছে বা তার ছিঁড়ে গেছে, তাহলে অ্যাড করে দিলাম 15 টাকা খরচটাও, টোটাল 240 টাকা খরচ হয়ে গেছে। তিনি 300 টাকায় রেডিওটি বিক্রি করেন, 240 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করেন, 60 টাকা লাভ। কত টাকার উপরে? 240 টাকার উপরে, 25% লাভ আছে তার। নেক্সট, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 50% কমে যায়, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি চলছে, ক্লাস অনেকক্ষণ ধরে চলছে। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 50% কমে যায়, এটা একটা বৃত্ত, আগে 100 ছিল, এবার 50 হয়ে গেছে, তাহলে এর ক্ষেত্রফল শতকরা কত হারে কমবে? তাহলে আগে 100 ছিল, পরে 50 হলো, একে অনুপাত করে নাও 2:1। এত ছোট করা যাবে না, থাক, এইটুকু নাও, 10 আর 5, একে স্কোয়ার করো, 10 10 100, 5 5 25, আগে 100 ছিল, পরে 25 হয়ে গেছে, 75% কমে গেছে, 75% কমে গেছে। এইভাবে কেটে অনুপাতটা করে নিতে পারো, তাই না? ছোট করলে কি হবে? 2:1, 2:1, আগে 2 ছিল, পরে 1, এরকম হচ্ছে। তো 2-1 করা যাবে না, এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এটা যদি ভালো না লাগে, আরেকটা ভালো লাগার জিনিস আছে, -50 -50 প্লাস -50 ইন্টু -50, কমিয়েছে, তাই না? কমিয়ে দিয়েছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? কেটে যদি দিই আমি এই জায়গাটা, তাহলে -100, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস কত হবে? 25, প্লাস 25, এই যে প্লাস চিহ্ন, মাইনাস মাইনাস, সব দিকেই তো কমিয়েছে, প্লাস 25 হয়ে গেল, তাহলে -75 থাকলো, তাই না? তাহলে এটা কমেছে 75%। আর এটা করলেও হবে, 10-এর স্কোয়ার এই পর্যন্তই রাখবে, 10 আর 5, আগে একে স্কোয়ার করবে, কারণ পাই পাই কেটে যায় এই ক্ষেত্রে, তাই না? পাই পাই কেটে যায়, আগে
পায়ের মান যেটা ছিল পরেও পায়ের মান তো থাকবেই, শুধু ব্যাসার্ধ কমেছে, তাহলে পাই পাই কেটে যায় বলে আমরা এটাকে নিতে পারি স্কোয়ার, 5 এর স্কোয়ার, 100 হলো 25 হলো, পরে 75 কমে গেছে, আগে 100 ছিল পরে 25, 75 কমে গেছে, বা এইটা করতে হবে। নেক্সট অঙ্ক, একজন ছাত্রের নম্বর ভুলভাবে 63-র পরিবর্তে 83 হিসাবে প্রবেশ করানো হয়েছিল। 63 হিসাবে প্রবেশ করানোর কথা ছিল, 83 হিসাবে প্রবেশ করলো, এর কারণে ক্লাসের গড় নম্বর অর্ধেক বেড়ে গেছে। কতজন ছাত্র ছিল জানা নাই, একজন ছাত্র প্রবেশ করাতে চেয়েছিল 63 দিয়ে, প্রবেশ করে দিয়েছে 83 দিয়ে, 20 বেশি বাড়িয়ে দিয়েছে। কত বাড়িয়ে দিয়েছে? 20। তো এক্স আর 20 বাড়িয়েছে মানে হাফ নম্বর কত বেড়েছে, এর কারণে ক্লাসের গড় নম্বর অর্ধেক বেড়েছে। গড়ে যদি অর্ধেক বাড়ে তাহলে এক্স জন ছাত্র আর গড়ে যদি অর্ধেক বাড়ে তাহলে টোটাল বাড়তি, এটা এক্স জন ছাত্রর অর্ধেক করে বেড়েছে, টোটাল বাড়তি। আর এখানেও দেখো টোটাল বাড়তি এটা, তাহলে এটা সমান সমান এটা, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান 40 জন। কতজন ছাত্র? 40 জন ছাত্র। নেক্সট অঙ্ক, চক্রবৃদ্ধি থেকে। চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থ 4 বছরে দ্বিগুণ হয়ে যায়। 4 দ্বিগুণ, এটা হচ্ছে বছর, এটা হচ্ছে গুণ। অঙ্কটার নামতা পদ্ধতিতে হয়, তবে কি 1% অঙ্ক মেলে না, থেকে যায় নামতা পদ্ধতিতে। কত বছরে এর পরিমাণ নিজেই 4 গুণ হবে, এর নামতা পড়তে হবে। 4 দুগুণে 8, এর ডবল মানে 2 গুণ করতে হবে এর সাথে, জাস্ট 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এর নামতা। তারপরে 8 দুগুণে 16, 3 4 4 16, এইভাবে 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 4 5 20, এইভাবে। বোঝা গেল? 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64, এইভাবে চলবে, ঠিক আছে। এখানে তাহলে কিভাবে গুণ করলাম? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 4 দুগুণে 8, 3 4 12, এই 4 এর সাথে গুণ, 4 4 16, 4 5 20, 4 6 24, এইভাবে নামবে, ঠিক আছে। তো নামতা পদ্ধতি আমাকে চেয়েছে এই অবধি। 4 গুণ হয় কত বছরে? 8 বছরে, 8 ইয়ার্স, 8 বছর উত্তর। যদি ভালো না লাগে নেক্সটে ডিটেলসে করছি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 4 বছরে 2 গুণ, 4 বছরে 2 গুণ। এই 4টা কি করতে হবে? এর পাওয়ার করতে হবে 1 বাই আকারে, 1 বাই আকারে করলাম। 2 গুণ ছিল, এখানে পি কেটে দিয়েছিলাম, পি কেটে দিলাম, কারণ 2p ছিল এই জায়গাটা, পি কেটে দিয়ে, তাহলে এটা সমান সমান কত মান? এটা। বোঝা গেল? পি কাটার পরে এটা সমান সমান এটা পেলাম। 2p ছিল, পি ছিল, পি কেটে দিলাম, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 2 এর পাওয়ার 1/4। একে 1/4 করতে হবে, 2 এর পাওয়ার নিয়ে 1/4 করলাম, কারণ এটা তো পাওয়ার, একে 1/4 করতে হবে 2 এর উপরে গেল, তাহলে এটা সমান সমান কত? এইটুকু। নেক্সট পি ইন্টু 1 প্লাস আর বাই 100, কত বছরে 4 গুণ হবে? 4p হবে, কেটে গেল। এইটুকু সমান সমান কি পেয়েছি? এই যে, তাহলে এখানে লিখে দিই 2 এর পাওয়ার 1/4, তার পাওয়ার n, অর্থাৎ n/4 হবে, গুণ হবে nটা ওর সাথে, n/4 ইকুয়াল, একে স্কোয়ার করা যায়, করে দিলাম, বেশ 1 হয়ে গেল। তার মানে n/4 ইকুয়াল টু 2, তাহলে n সমান সমান 8 বছর। লাস্ট অঙ্ক এটাই, 25 নম্বর। এই পরীক্ষায় মনে হয় একটু সোজা সোজা অঙ্ক এসেছিল। 3টি সংখ্যার যোগফল হলো 98, যদি প্রথমটি ও দ্বিতীয়র অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয়র অনুপাত 5:8, দ পদ্ধতিতে ABCDর মান বের করে নেব। তিনটে অনুপাত, 5 দুগুণে 10, 3 5 15, 3 8 24, এই তিনটের যোগফল আবার বলেছে 98, তাহলে তিনটাকে যোগ করে দিই, কত হচ্ছে? 25, 49, 49 সমান সমান 98, 1 সমান সমান 2, 1 সমান সমান 2, 1 ইউনিট সমান সমান 2, তাহলে এর হচ্ছে 10 দুগুণে 20, এর হচ্ছে 30, 24 দুগুণে 48। পরে কি বলেছে জানি না, পড়তে হবে তারপরে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো, দ্বিতীয় সংখ্যাটি 30,
বি নম্বর অ্যান্সার। দ্বিতীয় সংখ্যাটা 30। তো কমপ্লিট হলো প্রিভিয়াস ইয়ারে আসা, কিন্তু এগুলো মেন এক্সামে আসা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে। এই হলো 25টা অঙ্কর ক্লাস। 25টা অঙ্ক একটা ম্যারাথনই ক্লাস, অনেক টাইম লাগে, বোঝাতে গেলে অনেক টাইম লাগে। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারো, আর চেষ্টা করি সবসময় বোঝানোর, ভেঙে বোঝানোর, যেন বুঝতে পারো। এবার শর্টকাট তাড়াহুড়ো এগুলো করলে হয়তো আমি বুঝবো, তোমরা বুঝবে না। তো আমার চেষ্টা থাকবে সবসময় যে তোমরা যেন বুঝো, পরীক্ষার হলে যেন করতে পারো। ঠিক আছে? তো নেক্সট আবার নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, সে WBSSC গ্রুপ সির নীলারের সেট থেকে। হ্যাঁ, আরেকটা কথা, যদি কেউ না জানো, এর কিন্তু প্লে লিস্ট আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবলিক কেপি কনস্টেবলের প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে পুলিশের সেটগুলো পাবে, ক্লাসগুলো। আর WBSSCর C&D গ্রুপ, এটার একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে ওই সেটের প্রশ্নগুলো, ক্লাসগুলো পাবে, সেখানে ম্যাথ ক্লাস, জিকে ক্লাস। ঠিক আছে? আর ইংলিশ ইংলিশ তো ইচ্ছা হয় না, কারণ ইংলিশ যদি আমি খালি উত্তর বলে দিই, ক্লাসে মজা আসবে না। অনেকে মানে কমেন্টে লিখেছে যে ইংলিশগুলো শুধু শেয়ার করতে বলেছে, যে এরকম টাইপ সেটে, কিন্তু শেয়ার করলে কিন্তু ক্লাসটা কিন্তু মজাদার হবে না অতটা। আর যদি তোমরা কমেন্টে লিখে পাঠাও, তাহলে দেখা যাবে পরবর্তীকালে যে ইংলিশগুলো তো শুধু আমি উত্তর করতে পারবো, বলে দিতে পারবো এটা উত্তর, এটা এর উত্তর, এইটুকু বলতে পারবো। তার বেশি যে ওর সম্পর্কে ডিসকাস করা, আলোচনা করা, একটু যেরকম জিকে ক্লাসে করি, সেইটুকু কিন্তু মানে পারবো না, সত্যি কথা যেটা। সেই জন্য ইংলিশটা নিয়ে আসি না। ঠিক আছে? তবুও তারপরেও যদি চাও, তাহলে কমেন্টে লিখে পাঠাবে, দেখবো কতজন চাইছে, সেই হিসাবে ক্লাসগুলো দিব। খালি উত্তরগুলো বলতে পারবো ইংলিশে, এর বেশি আর পারবো না, কারণ সবাই সব বিষয়ে পারদর্শী হবে না, কোনো জায়গায় একটু দুর্বল থাকবে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। নতুনদের বলবো, দেখার পরে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।